আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইসলাম মৌলবাদ, ইসলাম সন্ত্রাসবাদ, ইসলাম জঙ্গিবাদ। আমরা এ অপবাদগুলি শুনতে শুনতে আমাদের কলিজাটা মরিচা লেগে গেছে। আজকে কয়েকদিন আগে যে আমাদের একজন মুসলিম ভাই সাইফুল ইসলাম আলিফ আইনজীবী, বিচক্ষণ একজন আইনজীবী, আবার বিচারক আদালতের এরিয়ার মধ্যে তাকে জবাই করে হত্যা করা হয়েছে। প্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের দৃষ্টিগোচর করতে চাই যে দেখেছেন আমাদের বাংলাদেশের প্রবীণ আকবরুল উলামা যাদেরকে বলা হয়, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বলেন এবং হেফাজতে ইসলামের আমির আহমদ শফি সাহেব বলেন, প্রখ্যাত মুহাদ্দিস জুনাইদ আল বাবুনগরী সাহেব বলেন, এদেরকেও বিভিন্ন মামলাতে হেনস্থা করা হয়েছে। আপনারা কি কোনোদিন দেখেছেন যে কোনো মুসলিম ভাই কোনো আইনজীবীকে হেনস্থা করেছে, হত্যা করেছে, তাদেরকে নির্যাতন করেছে? আজকে ইসকন নামে, যে ইসকনের মুখপাত্র নাম দিয়েছে চন্ময় দাস, তাকে সত্য একটা অভিযুক্তর ফলে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আর এই গ্রেপ্তারকে কাণ্ড করে আমার একজন প্রিয় ভাই আজকে তার 3 বছরের একটা মেয়ে রয়েছে এবং স্ত্রী রয়েছে, এবং তার স্ত্রী 4 মাসের অন্তঃসত্ত্বা রয়েছে, তাকে হাতুড়ি দিয়ে এবং দাও দিয়ে জবাই করে হত্যা করেছে ওই সব ইসকন, ওই হিন্দুবাদেরা। আর আমাদেরকে, এই মুসলিমদেরকে অপবাদ দিতে 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 কলিজাটা আমাদেরকে মরিচা হয়ে গিয়েছে, যা আপনাদের দেখাবার নয়। কেননা ইসলামে বিশ্বাসী মুসলিম ভাইয়েরা যে কাউকে হত্যা করা যাবে না, কাউকে নির্যাতন করা যাবে না, বিশ্বাসী। আজকে আমার কোরআনের হিন্দু ভাইয়েরা পা রেখে ছবি তুলছে, অথচ সে ভাই ওপেনলি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু মুসলিম ভাইরা সেই জঙ্গিবাদ, খ্যাত সন্ত্রাসবাদ যে পথ আছে সেই পথগুলো অবলম্বন করে না। কেন? তারা ইসলামে বিশ্বাসী। আর ইসকন একটা হিন্দুস্তানের হিন্দুর একটা যে সংগঠন, তারা ইসকন একটা নাম দিয়েছে, ইসকন সেটা না, সন্ত্রাসী কর্মকাণ্ড তাদের ভিতরে বিলুপ্ত হয়েছে। আজকে ইসকনের মুখপাত্র যে চন্ময় কৃষ্ণ দাস আছে, তিনার কিছু যৌনচার যে ভিডিও ভাইরাল হয়েছে, আর এই সমকামিতা যৌনচারের সাথে এবং হিন্দুরই ছেলে সে সাক্ষ্য দিচ্ছে। আজকে তাকে সত্য অভিযুক্ত গ্রেপ্তারি করে দেখিয়েছে। আবার ওই বিচারক আদালতের চত্বরে আমার ভাই, প্রিয় ভাই, যার নাম সাইফুল ইসলাম, ইসলামের তরবারি এবং আরবি বর্ণমালার প্রথম হরফ আলিফ শেষে উপাধি তার নাম, তাকে হত্যা করেছে। তার সুন্দর এক চেহারা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। সুতরাং যারা এই মুসলিমদেরকে মৌলবাদ বলে, জঙ্গিবাদ বলে, সন্ত্রাসবাদ বলে, আমি তাদেরকে জবাব দিতে চাই। আজকে দেখুন আমাদের বড় বড় আলেম ওলামাদেরকেও এই কারাগারের ভিতরে হেনস্থা করা হয়েছে, গ্রেপ্তার দেখানো হয়েছে। কই কোনো আইনজীবী তো হত্যা হয়নি, কোনো বিচারক তো হেনস্থা হয়নি। আজকে বাংলাদেশে এই হিন্দুরা এই শক্তি পেল কোথার থেকে? আবার আমাদেরকে তারা অপবাদ দেয় মৌলবাদের, ইসরায়েলবাদের। এই জন্য সকল মুসলিম ভাইকে ঐক্যবদ্ধ হয়ে এই হিন্দু নামে ইসকন যে সংগঠন আছে তার বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, মুসলিমের বাংলাদেশ, হিন্দুদের বাংলাদেশ, খ্রিস্টানদের বাংলাদেশ
এবং বৌদ্ধদের বাংলাদেশ, সাঁওতালদের বাংলাদেশ, চাকমাদের বাংলাদেশ, আমরা সকলেই মানুষ, ভাই ভাই, এক বক্ষ এক দেহ এই বাংলাদেশের আমার। কিন্তু কোনো ধর্ম, কোনো বর্ণ একটা সংগঠনকে কেন্দ্র করে সন্ত্রাসবাদ যে পথ বেছে নিয়েছে, আমরা সকলে বাংলাদেশি, তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে তাদেরকে এই বাংলাদেশ থেকে উৎখাত করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।